নেইমারের বিশ্বকাপ স্বপ্নটা শেষ হল সবচেয়ে নিষ্ঠুর উপায়ে। রাউন্ড অফ 16। ব্রাজিল বনাম নরওয়ে। কাগজে কলমে ব্রাজিলের জেতার কথা, কিন্তু ফুটবল কাগজে খেলা হয় না। প্রথম হাফ থেকেই ম্যাচটা ছিল অন্যরকম। নরওয়ের গোল বাতিল, অফসাইডে, ব্রাজিলের পেনাল্টি মিস, দুই দলেরই সুযোগ নষ্ট। গোলকিপারদের মধ্যে যেন আলাদা একটা যুদ্ধ চলছিল। তবে নরওয়ের গোলকিপার একটু এগিয়ে, প্রতিটা সেভে দেয়াল হয়ে দাঁড়িয়ে। মাঠে নামলেন নেইমার, ব্রাজিলের শেষ আশার নাম। পুরো স্টেডিয়াম একটু নড়ে উঠল। শেষবারের মতো হয়তো। ৭৯ মিনিট। ক্রস এলো বাতাস কেটে। হালান্ড উঠলেন, মাথাটা নামল, বল ঢুকে গেল জালের ভেতর, যেন সেটাই তার ঠিকানা ছিল। নরওয়ে ১, ব্রাজিল ০। স্টেডিয়ামে হলুদ-সবুজ রং হঠাৎ ফ্যাকাশে লাগল। ৮৯ মিনিট। আবার হালান্ড। এবার আরও ঠান্ডা, আরও নিষ্ঠুর। একজন ভাইকিং যোদ্ধার মতো এগিয়ে এসে বল পাঠিয়ে দিলেন জালে। যেন বলছিলেন, আজ এই মাঠ আমার। নরওয়ে ২, ব্রাজিল ০। ম্যাচের শেষ প্রান্তে নেইমার একটা পেনাল্টি পেলেন। গোল করলেন। ২-১। কিন্তু সময় শেষ। ব্রাজিল বিদায়, নরওয়ে ইতিহাস। আর নেইমার মাঠে বসে কাঁদলেন। হয়তো এটাই শেষ বিশ্বকাপ। হয়তো এভাবেই শেষ হওয়ার কথা ছিল না। এই লোকটা পুরো ক্যারিয়ার জুড়ে একটাই স্বপ্ন দেখেছিলেন, বিশ্বকাপ। আজ সেই স্বপ্নটা শেষ হল ২-১ স্কোর লাইনে, একটা পেনাল্টি গোলে, যা কিছুই বদলায়নি। সান্তোসের গলি থেকে উঠে আসা সেই ছেলেটা, যে একদিন বলেছিল বিশ্বকাপ জিতবে। যে পেলের দেশে জন্ম নিয়ে পেলের স্বপ্নটাকে নিজের বুকে বহন করেছিল বছরের পর বছর। যে চোট পেয়েছে, কেঁদেছে, উঠে দাঁড়িয়েছে, আবার ভেঙে পড়েছে, আবার ফিরে এসেছে, শুধু এই একটা স্বপ্নের জন্য, বিশ্বকাপ। আজ সেই স্বপ্নের শেষ দরজাটা বন্ধ হয়ে গেল। শব্দ ছাড়া, নাটকীয়তা ছাড়া। কোনো গ্র্যান্ড বিদায় নেই, কোনো শেষ বক্তৃতা নেই। শুধু একটা ফাইনাল বাঁশি আর একটা মানুষের নিচু মাথা। এটাই হয়তো তাঁর গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রতিভা ছিল, প্যাশন ছিল, স্বপ্ন ছিল। শুধু ভাগ্যটা ছিল না। কিছু বিদায় এত নীরব হয়, এত ব্যথার হয়, যে সেটা চিৎকার করে কাঁদার চেয়েও বেশি কষ্ট দেয়। ফুটবল কখনো কখনো অনেক নির্মম হয়।